মেয়েদের যে স্বতঃস্ফূর্ত মানে সারা ইউনিয়ন আজকে আমরা সে সকাল 9টা থেকে শুরু করে এই যে এখন বাজে 4টা, এই পুরাটা ইউনিয়নের 14টা গ্রাম আমরা ঘুরেছি। প্রায় বাড়ি বাড়ি না গেলেও মেন জায়গাগুলো গিয়েছি। মানে মেয়েরা ছোট ছোট বাচ্চারা সব রাস্তায় অলরেডি এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে ধরে অনেক মানুষ জানিয়েছে যে এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। সাড়া ভালো আছে। এখন দেখি বিরোধী যারা আছে ওনারাও মাঠে আসুক, আমরা সবাই প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। ইয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন কিনা তো কেন্দ্র থেকে তো অলরেডি ঘোষণা এসেছে যে এই পদ্ধতিটা আমরা চাচ্ছি। এই যে গতকালকে পরশুদিন যে দিবসটা গেল 28শে অক্টোবর, লঘি বইটার যে তাণ্ডব পৃথিবী দেখেছে, এটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এটা যেন আর ঘুরে না আসে এবং আমার একটা রায়ের যেন মূল্য থাকে। এই সমস্ত বিষয়গুলোর কারণেই কিন্তু পেয়ার পদ্ধতি অনেকে বোঝে না, এটা আরও বোঝানো লাগবে সামনে। যারা বলতেছে এটা মাথায় দেয় না খায়, তারা লেখাপড়া করুক, বুঝবে এবং এইটা আমার মনে হয় সামনে কার্যকর হয়ে যাবে। যেহেতু গণভোট আসতেছে সামনে, এই নভেম্বরের ভেতরে গণভোট আরম্ভ হবে। আর গণভোট না হলে নির্বাচনও এদেশের মানুষ মানবে না, পেয়ার ছাড়াও এদেশে নির্বাচন হবে না, আর মনে হয় মানবেও না মানুষ। ইনশাআল্লাহ আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধি উদয় হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে। হ্যাঁ, আমি আবার বলছি, আমার চাইতে যদি সৎ, নির্ভীক এবং যোগ্যতা সম্পন্ন মানুষ, অনেকে বলছে শিক্ষাগত যোগ্যতা, যারা দাঁড়াবে আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা দেশে আর কারণে। তারা তো এক লাইনে পড়ো, আমরা 2 লাইন। আমি ডান দিকেও লিখতে পারি, বাম দিকেও লিখতে পারি। তাদেরকে আপনি বাম দিক থেকে লিখতে দেন তো জীবনে কলম ভেঙে দেন। আর দিকে শুধু একটা সূরা লিখতে দেন, জীবনে পারবে যারা দাঁড়িয়েছে। আমরা যদি জেলা থেকে আসি, আর বাইরের দেশে মুসলিম দেশ 57টা, সাইদি সাহেব এমনি উন্নত করে না, শুধু সরকারি টাকা দিয়ে করে না। উনি বাইরের দেশ থেকে 57টা মুসলমান দেশ থেকে টাকা পয়সা এনে নিজের এলাকা বিধান সাইদি সাহেবের পিরোজপুরে মনে হবে যে জান্নাত বানিয়ে ফেলেছে। আমরা ইনশাআল্লাহ যেহেতু পরিস্থিতিটা আল্লাহ দিয়েছে, আমার ফেসের একটা পরিস্থিতি আছে এবং আলেম নামে যে একটা সম্মানজনক শব্দ আমার নামের আগে লেখা আছে মুফতি, এটা দিয়ে বিশ্বের মুসলমানদের কাছ থেকে আমরা আমার নিজের এলাকার জন্য, বিশেষ করে পাটিকা বাড়ি থেকে শুরু হবে ইনশাআল্লাহ, আমরা আল্লাহ সাইদের মতো, পিরোজপুরের মতো কুষ্টিয়াকে আরো সুন্দরভাবে সাজাতে চাই। এখানে একটা কথা দিয়েছেন আপনার কৃষকদের বিনা সুদে ঋণ। হ্যাঁ, ঋণ তো বিনা সুদে দেওয়া হবে, সুদ নেওয়া হবে কোন কারণে? এই হারাম কাজ আমরা করতে দেবো ইসলাম আসলে? সুদের যে ব্যাপারটা আছে এটা মাইনাস করে বিনা সুদে ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ। অভাব থাকবে না, আমি কথা দিতে পারি। টেন্ডারবাজি নেই, সিট দখল নেই। এখন বেপরদায় যে মেয়েরা চলতো, তারা যারা ইসলাম ক্ষমতায় যায়। আর আমাদের দেশটা আমরা চালাই না, এটা আমার এই থানাতে যদি হয়, বাইরের থানায় গেলে মুখ দেখানো যাবে? বলেন, প্রত্যেকেই কাজ করে খায়, আর কাজকে এরা ইবাদত মনে করে। আমরা আগামীতে যদি আর সদর থানা, এই 2 থানাতে যদি দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন, হাজারের মাত্র 97 টাকা ওই মন্ত্রণালয় থেকে আমি স্কুলে গিয়েছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রত্যেকটা ছাত্র। এই রাস্তাটা যদি আরো 2-4 হাত চওড়া হয়, 2টা গাড়ি পাশাপাশি যেতে পারবে না। ব্যাপক সাড়া পাচ্ছি আমরা মানুষের কাছ থেকে, যেটা এতে করবে বললাম। সবাই এদের সাথে কথা বলা যায় এবং শিক্ষিত। দেখেন 3টা কথা কত মারাত্মক। চীন যদি একটু এগিয়ে আসে আর মালয়েশিয়া, এই দেশটা